আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় এসেছি। এই জায়গার নাম এবং এই যে টমেটো ক্ষেত সম্পর্কে কিছু ধারণা দিব, নিশ্চয়ই জানতে পারবেন। সো এখানে যিনি এই জায়গার মালিক, যিনি লিজ এনেছেন এবং এরকম লিজ নিয়ে কাজ করেন, এই ক্ষেত সম্পর্কে কিছু ধারণা দেওয়ার জন্য আপনাদের সামনে কিছু প্রশ্ন তুলে ধরা হবে, নিশ্চয়ই আপনাদের উপকারে আসবে। আঙ্কেল, আপনার নাম? লালা মিয়া। লালা মিয়া আঙ্কেল, ওনার এই জায়গা, এখানে কতটুকু জায়গা? এখানে ধরল আপনার আর 9 ডিসিমেল। 9 ডেসিমেল জায়গা কি ক্ষেত করছেন? পয়লা ফালাইছি আপনার রাঙ্গা ফালাইয়া বেশি একটু সুবিধা পাইছি না, বাদে আপনার ওটা চেরা রোপণ করলাম। চারার মধ্যে আছে টমেটো চারা। এইটা হইলো আপনার বাউবল, এটা টমেটোর জাত বলা হয়েছে, আপনারা শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। তো ওইটা আনিয়া রোপণ করে আপনার চেরা ফাতিয়া, তো চেরা আইছে ও অতটুক আইছে আর কি। পরে আপনার ধরল গাত দেড়া, তো আমরা গাত দিছি দিয়া আপনার গুফরি সার আর গোবর দিয়া আর তুলা সার দিয়া, খালা সার দিয়া, ওটা দিয়া তৈছি। তো আবাদে তো আপনার চেরা রোপণ করিয়া তো করছি। গোবর সার এবং কালো সার 6 ইঞ্চি বা 8 ইঞ্চির মতো জায়গা খুঁড়ে এগুলো এখন এইরকম প্রসেস করে টমেটো ক্ষেত করা হয়েছে। তো এই জায়গায় আপনারা দেখছেন নিশ্চয়ই, এই যে ক্ষেত হয়েছে, এই টমেটো ক্ষেত কোন মাসে করছিলেন? আপনার আগুন পৌষ মাঘ মাসের পয়লা থেকে রোপণ করছি। মাঘ মাসের প্রথম উইক থেকে শুরু করছিলেন। কতদিন হয়েছে? তো আপনার ধরল মাঘ, ফাল্গুন, চৈত, বৈশাখ হলে 3 মাস হয়েছে। 3 মাস, তার মানে 2.5 থেকে 3 মাস এই প্রসেস হয়েছে। শেষ মুহূর্তে আপনাদের যা বলা হয়েছে, টমেটোর শেষ মুহূর্তে আমরা দেখছি, যার কারণে প্রথম হলে আরো জাঁকজমকপূর্ণ সুন্দর থাকতো। কি অসুবিধার সম্মুখীন হন এই টমেটোর? পোকামাকড়ের মধ্যে পোকামাকড়ে আপনার কি খুব আক্রমণ করে। এটা আপনার রুয়া মাঠ থেকে জিহত গিয়া আপনার বিসর্গরও গিয়া কৃষি যারা জিও করে কর্মকর্তারা আমি নিয়াতে তারা একটা মারো তো মারি। আচ্ছা, খুব ভালো, মাশাআল্লাহ। এই যে কৃষি অধিদপ্তর থেকে যে সহযোগিতা করে থাকেন, বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় এরকম এই যে পরামর্শমূলক কার্যক্রম হয়ে থাকে, সেগুলো আমাদের জন্য ভালো। এবং গ্রামে বিভিন্ন ছোটখাটো যদি ক্ষেত করে থাকেন, নিশ্চয়ই কৃষি কর্মকর্তা যারা রয়েছেন তাদের পরামর্শ নিয়ে কাজ করবেন এবং অন্যকে জানানোর চেষ্টা করবেন। তো ওনারা আপনাকে পরামর্শমূলক কোনো কথা বলেছিলেন? বলছেন যে আমরা পরামর্শ দেয় আমার ফুয়া এই কৃষির লোকের একটু আমি না। আচ্ছা, আপনার ছেলের কানেকশন আছে। এই জায়গার নাম লামার গঙ্গাপুর। আপনারা জানেন ফেঞ্চুগঞ্জের খুব গুরুত্বপূর্ণ একটি গ্রামের নাম, এবং লামা গঙ্গাপুরে নদীর উত্তর পাশে এসেছি। এবং আশেপাশে আর কি ক্ষেত হয়? করলা ক্ষেত আপনারা দেখবেন নিশ্চয়ই। আপনাদের এই সনাতন ধর্মের একজন দাদা, উনি ক্ষেত করেছেন। এবং এমত অবস্থায় এই করলা ক্ষেত এবং এখানে টমেটো ক্ষেত ছাড়াও অন্যান্য ক্ষেত হয়ে থাকে। তো কোন ক্ষেতে সবচেয়ে বেশি এখানে ভালো ফল আসে বা বেনিফিট বেশি আসে? বেনিফিট কিন্তু আপনার আমরা তো আয়ও মোটামুটি এরকম সচ্ছল সামান্য হইলে, যেমন ই অকলতার বিনিময় গিয়া খরচ পাতি করিয়া গিয়া খাবার যায়, তেলি বেশি, খরচ বেশি। যাই হোক, এটাই একটা প্রবলেম, এই যে খরচটা বেশি হয়ে যায়। তারপরে আমি যতটুকু জানি যে আমরা যে সার প্রয়োগ করি সরকারিভাবে কিছুটা ভর্তুকি দেওয়া হয়, কিন্তু তারপরেও যেন এই যে আধুনিক প্রযুক্তির ব্যবহার, আধুনিক যন্ত্রপাতির ব্যবহার, কিভাবে যাতায়াত ব্যবস্থা উন্নত করা যায়, খুব সহজে বিশাল আকারে ক্ষেত খামার করা যায়, এগুলো করতে পারলে আমরা লাভবান হব। নতুবা এই যে জায়গাগুলো ক্ষেত হয়েছে, শুধু ওই কিছুটা বরং নিজের পরিবার চালানো, হয়তো বাণিজ্যিকভাবে অত বেশি এখানে ক্ষেত হচ্ছে না। তবে বাণিজ্যিকভাবে ক্ষেত হতে গেলে অনেক প্রশস্ত জায়গা নিয়ে বিভিন্ন ধরনের বড় আকারে নিতে হবে, তবে এগুলো ঝুঁকিও রয়েছে। এই জন্য সবজি ক্ষেত বা শাকসবজি ছাড়াও অন্যান্য যে ক্ষেত খামার হয়ে থাকে, এগুলো আমাদের দেশের কিভাবে আরো
ডেভেলপ করা যায় সেদিকে লক্ষ্য রাখার প্রয়োজন রয়েছে। এবং আপনি এই অবস্থায় লোনের ক্ষেত্রে এনজিও বা ব্যাংকের কোনো লোনের ক্ষেত্রে কোনো এইরকম চিন্তা ভাবনা জি ছিল না, নাকি? জি না, জি না। লোন ছাড়া লোন দিয়ে কোনো ধরনের জি না, process জি না। না। যাই হোক উনি ওনার ব্যক্তিগত অর্থ দিয়ে ক্ষেত জি, জি। করেছেন এবং লোন দিয়ে যারা ক্ষেত করেন এনজিও থেকে বেশি ঋণে নিয়ে কিছুটা আরো কষ্ট পোহাতেও হয়, এটা জি, জি। একটা প্রবলেম। এই অবস্থায় আমরা আপনাদের সামনে নিশ্চয়ই অনেক বিষয় তুলে ধরেছি। তাছাড়া এই যে 3 মাস পর আপনি এই জায়গা আর কি করবেন? বাকি তো 9 মাস, জি, জি। আপনি এই 3 মাসের জন্য লিজ নিয়েছেন, বা 1 বছরের মধ্যে আর কি কি ক্ষেত করা যায় এই জায়গায়? আমি তো আমার যে আপনার কৃষি ক্ষেত্রের দান জানা আছে যে দানের পরিবর্তে এইটা আনলাম যে আমার খেয়ের দান উকাইবা লাগে আর তার ওজন মাছ দিয়ে আনছে আর কি। আর ও দান বাদে আমরা কেউ মনুক্তি ওখানে বুঝছি, আপনার ওই যে ধান ক্ষেত হয়, ধান ক্ষেতের যে প্রসেসটা করার জন্য এখানে শুকানো যায়, জি, জি, জি। ধান শুকানো যায় বা খড় শুকানো যায়, জি, জি, জি। এই জায়গাটা জাস্ট ব্যবহারের জন্য। জি, জি। সো এই অবস্থা। কিন্তু আমি যতটুকু বুঝতে পারছি যে আমাদের গ্রাম বা আপনার গ্রামে যেরকম হয়তো বাড়ির পাশে যে জায়গা জমির থাকে সেগুলো ওই কিছুটা লিজ প্রক্রিয়ার মাধ্যমে বা অন্যান্য যতটুকু সহজে ওই জায়গাটা পতিত না থাকে, মালিক পক্ষ চেষ্টা করেন যে জায়গাটা কাজে লাগুক। জি, জি। এজন্য সকলের সমন্বয়, সকলের সহযোগিতায় আমাদের আরো অগ্রগতির প্রয়োজন রয়েছে। অল্প জায়গায় অধিক ফলন এবং জি, জি। ক্ষতির মাত্রা যেন কমতে পারে সেদিকে লক্ষ্য রেখে আমরা যদি এগুলো করতে পারি তাহলে আমরা যেমন ভালো থাকবো, অন্যদেরও ভালো রাখতে পারবো, এটা একটা বিষয়। তো আঙ্কেলকে অনেক ধন্যবাদ। আপনার এই যে এই জায়গা আপনি কত বছর ধরে না এবার আমি আনছি শুধু 1 বছর? তা আগামী বছর এরকম অন্য মালিক যারা এই জায়গায় কি ক্ষেত করছিলেন? ওটা শাকসবজি Same. তুলা তুলি এরকম। তাই নয় একটু তো ধন্যবাদ। আর এই টমেটো কেজি কত করে বিক্রি করতে পারছিলেন? আমরা তো আমরা বার আছে না ধরি লোক 40 কেজি বা 35 কেজি আমরা বার হিসাবে তো টুকরিন দি বার দিয়ে নিয়ে যাই আমরা 40 মাহু কেজি মানে 40 কেজি হইতে পারে বারে আপনার কম হইতে পারে, 35 মানে কেজি একটা যে এটা এটা জুড়ি অনুমান থাকে, যে জুড়ির এটা মধ্যে আপনি যতটুকু একটা তারা কইব আন্দাজ যে করে দিয়ে তারা দেন। তুলা দিয়ে কইব কোকে দিই আমি বললাম আমরা তুমি দেন আন্দা করো আমরা কত এটা এটা একটা বার বা কত কত ধরি লাগা 2 টুকরির মতো? 2 টুকরির মতো বার আপনার কোন দিন 1000 কোন দিন 1200 কোন দিন 1300 কোন দিন 1400 এর বাদে 700 800 900 হলো কি পরিমাণ মানে এটা যে সময় গিয়া শাকসবজি প্রথম পর্যায়ে কিছুটা দাম পাওয়া যায়, পাওয়া যায়। শেষের দিকে একটু দাম কমে যায়। জি, জি। এটা একটা অভিজ্ঞতা হলো যে জি, যে জি। কোনো শাকসবজি প্রথমে যখন আসে তখন প্রাথমিক ভাগে যদি দাম আপনি বার ভালো করতে পাওয়া পারেন যায়, আর শেষের দিকে এগুলো ওই যে সিলেটি ভাষায় যে ফালাই দেশতে মরে দেয়, জি, জি। ওই অবস্থা। যাই হোক, জি। আপনারা ভালো থাকবেন, কথা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন এবং আরো কিছু দৃশ্য দেখবেন, এই যে কিছু আরো টমেটোর বিভিন্ন জাত সম্পর্কে বা আরো কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। প্রিয় দর্শক, সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার এই জায়গাতে আসছি। ফেঞ্চুগঞ্জ সেতু যাকে বলা হয় কুশিয়ারা সেতু, কুশিয়ারা সেতুর ব্রিজের উত্তর পাশে এখানে যে রেল লাইনের ব্রিজ রয়েছে এবং বড় ব্রিজ রয়েছে যেটা, তার পূর্ব উত্তর পাশে একটি জায়গায় আপনাদের টমেটো ক্ষেতের বিভিন্ন ধরন দেখাবো, নিশ্চয়ই ভালো লাগবে। তো এই যে টমেটো ক্ষেত কিভাবে হয় বা এর আশেপাশে কি কি রয়েছে, নদীর পাড়ে তীরবর্তী স্থানে কি কি ক্ষেত হয় সেগুলো জানতে পারবেন, নিশ্চয়ই আপনাদের কাজে আসবে। যদিও এই মুহূর্তে যে অবস্থায় আমরা ভিডিও করছি সেই টমেটো ক্ষেতের পাশাপাশি অন্যান্য ক্ষেত তুলে ধরবো। টমেটো ক্ষেতের যে কিভাবে ধরে ধরনগুলো আপনারা দেখতে পারবেন, নিশ্চয়ই ভালো লাগবে। তো আপনারা দেখছেন আমাদের সাথে রয়েছেন এই অবস্থায় বেশ বড়সড় জায়গা, যদিও শেষ মুহূর্তে আসছি যার কারণে হয়তো এখানে পাট ক্ষেত রয়েছে, তাছাড়া আরো কিছু কিছু ক্ষেত রয়েছে ব্যতিক্রমী। সুযোগ পেলে নিশ্চয়ই আপনাদের সামনে বিভিন্ন ধরনের সবজি ক্ষেত তুলে ধরবো। সো আমাদের সাথে থাকবেন, নিশ্চয়ই আপনাদের অনেক কিছু দেখাবো। দর্শক দেখতে পাচ্ছেন টমেটো ক্ষেত কিভাবে হয়। তো এই টমেটো ক্ষেত হয়তো কিছুটা মরা মরা অবস্থায় রয়েছে, কিন্তু শেষ মুহূর্তে আসার কারণে আমরা আপনাদের দেখাচ্ছি। এই দেখছেন টমেটোটা ধরেছে এখানে, যে টমেটোগুলো নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। আপনার বাড়ির আশেপাশে
আলু ক্ষেতের জায়গায় আপনারা করে থাকেন, তারপরও আপনাদের দেখাচ্ছি বিশাল জায়গা জুড়ে রয়েছে। যদিও আমরা সামনে আরো কিছু চিত্র তুলে ধরবো। তো সবজি ক্ষেতের যে সমস্যাগুলো রয়েছে সেগুলোর মধ্যে যে ভাইরাস জনিত অনেক ছত্রাক জনিত রোগ বালাই বা অন্যান্য অনেক বিষয় রয়েছে। মাটি পরীক্ষা করে কৃষি অধিদপ্তরের বিভিন্ন ব্যক্তিবর্গ থাকেন, কর্মকর্তা, ওনাদের সহযোগিতায়, ওনাদের পরামর্শে যদি প্রত্যেক কৃষক চলতে পারেন তাহলে নিশ্চয়ই ভালো হবে। দেখছেন মাটিতে পড়ে রয়েছে টমেটো, এবং এমত অবস্থায় অনেক টমেটোর অবস্থা দেখতে পাচ্ছেন, এবং মরা পাতা দেখছেন। মরা পাতা হলেও সেই টমেটোটি হয়তো শেষ মুহূর্তে, যার কারণে প্রথম সময়ে যদি আসতাম প্রথম পর্যায়ে, তখন হয়তো আপনারা আরো কিছু বেশ দৃশ্যমান অনেক কিছু দেখতে পারতেন। তো টমেটো ক্ষেতের পাতা দেখছেন, এগুলো দেখাচ্ছি হয়তো শহরে যারা থাকেন, ঢাকা এবং চট্টগ্রাম শহরে, সিলেট, রাজশাহী সহ বিভিন্ন শহরাঞ্চলে বসবাস করেন, এইরকম ক্ষেতগুলো হয়তো আপনারা দেখতে পারেন না। সেজন্য আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা সুযোগ বুঝে বাংলাদেশের যত বড় বড় শাকসবজি ফলন হয় যে সমস্ত জায়গায়, সেগুলোতে যাব, নিশ্চয়ই আপনাদের দেখাবো। তবে এগুলো পর্যায়ক্রমে আমরা শিডিউল করে স্টেপ বাই স্টেপ বিভিন্ন ধরনের এই যে কার্যক্রম রয়েছে, শুক্র এবং শনিবারে বিভিন্ন জায়গা ভ্রমণ করব এবং সেগুলো দেখাবো। দেখছেন এমন অবস্থায় একটি টমেটো বেশ বড় সড়ো, এই যে টমেটোর ক্ষেত কিভাবে হয়। সিজনটা হচ্ছে বেশিরভাগ শীত সিজন পরবর্তী সময়ে। এখানে বাদাম ক্ষেত থেকে শুরু করে শসা ক্ষেত, যেখানে বলা হয় ক্ষীরা ক্ষেত, এগুলো হয়ে থাকে। তো এই মুহূর্তে এপ্রিল মাসে অনেক ক্ষেত খামারের শেষ পর্যায়ে, সেই জন্য হয়তো আপনাদের দেখাতে পারছি না। এবং হঠাৎ মাথায় আসলো যে আপনাদের দেখাই যে এই সবজি ক্ষেত কিভাবে হয়, সেগুলো নিয়ে যদি কথা বলা যায় তাহলে আপনাদের জন্য বেশ হয়তো উপকারে আসবে। সো এমত অবস্থায় আপনারা দেখছেন, আমি একটু জুম করে দেখাচ্ছি, নিশ্চয়ই ভালো লাগবে। এবং এই জায়গায় আপনারা দেখছেন, আমরা আপনাদের দেখাচ্ছি এই যে এত সুন্দর জায়গা জুড়ে, এই জায়গাটি কত সুন্দর নান্দনিক। শুধু আমরা টমেটো ক্ষেত বা শাকসবজি ফলন দেখাচ্ছি না, আমরা প্রকৃতপক্ষে অনেক কিছু দেখানোর চেষ্টা করছি যাতে প্রকৃতি সুন্দর লাগে, দেখতে বেগবান হয়। এবং এখানে কাঁচা টমেটো রয়েছে, দেখছেন কাঁচা টমেটোর ধরন, এবং বেশ অযত্নে রয়েছে। শেষ মুহূর্তে যেহেতু আগাছা রয়েছে বিভিন্ন ধরনের, এখানে দেখা যাচ্ছে যে ঘাস থাকার কারণে হয়তো এইরকম। সো আজকের পর্বটি হয়তো এত জাজালু নাও হতে পারে, তারপরে টমেটো ক্ষেতের শেষ সিজনের সময় আপনারা এই বিষয়টি দেখতে পাচ্ছেন, এবং আমরা আপনাদের দেখাচ্ছি প্রত্যেকটা ক্ষেত হয় কিভাবে। এখানে একটা আল দেয়া হয় দুই পাশে, এবং এই যে সুতা দেখছেন, এই সুতা দিয়ে আলাদা যাতে মাটিতে পড়ে না যায়, এবং খুঁটা দিয়ে এরকম খুঁটা রাখা হয়েছে। খুঁটা দিয়ে দেখছেন সোজা করে এরকম করা হয়েছে। সো এই যে প্রসেসটা, এখানে কি কি উপাদান লেগেছে, যা উপকরণের মধ্যে রয়েছে বাঁশ লেগেছে, তাছাড়া হচ্ছে এখানে আলাদা সুতা লেগেছে, এবং এখানে পানি, আলু রোয়ার জন্য যেরকম প্রসেসটা, ওই প্রসেসটা ফলো করা হয়েছে। সো আমরা আপনাদের সামনে এই অবস্থায় দেখাচ্ছি, নিশ্চয়ই ভালো লাগবে। এবং এই পরিবেশে আরো কিছু ক্ষেত খামার আপনাদের দেখাবো, নিশ্চয়ই আপনারা দেখতে পারবেন। এগুলো আপনাদের উপকারে আসবে, দেখলে ভালো লাগবে নিশ্চয়ই। সো আমরা আমাদের আরো কিছু কার্যক্রম আপনাদের সামনে তুলে ধরছি, সাথে থাকবেন।